আজ সেই দিনের শুভ সূচনা হচ্ছে, বহু বছরের প্রতীক্ষার অবসান আজকে ঘটছে। দাদার বিয়ের একটা ক্যামেরার সামনে দেখে হাওয়া টাইট হয়ে গেছে ওর, যাই হোক। তো স্টার্ট করছি আমরা সবাই মিলে আজকের ব্লগটা। আমার দাদার বিয়ে পরশু দিনকে, তো আজ থেকেই আমরা বাড়িতে সবাই মেহেন্দি চুল টুল কাটা এগুলো স্টার্ট করে দিয়েছি। তো কারা কারা আছে একটু দেখিয়ে দিই। আমি চুল কাটবো চুল। মাসিরা সবাই আছে। আর এক মিনিট, এইখানে ফার্স্ট একজনের চুল কাটা জাস্ট স্টার্ট হয়েছে, লাইনে এরা রয়েছে, চুল খুলে দাঁড়িয়ে রয়েছে, দেখ তোর মা। তুই চুপ কর, এটা হলো নেক্সট ক্লায়েন্ট, সব থেকে ভয় রয়েছে। একটুখানি পোজ দিয়ে দাও, কেমন লাগছে? ভালো, কেমন লাগছে? লুকটাই চেঞ্জ হয়ে গেছে, লক্সটা কাটতে এবার বেশি ভালো লাগছে। এমকে দুলবি সত্যি লক্সটা কাটতে বেশি ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, আমি অভির মাকে আমি সবসময় বলি পেছনটা ফেলে দেখি মাসি। ক্লিপ আনোনি বা ক্লিপ আনোনি বা ক্লিপ আনোনি? এই এরকম করে মাসি বিশাল মজা পেয়ে গেছে, বাড়িতে এসছে বলে মানে ওফ, যা ইচ্ছা তাই। পার্সোনাল বিউটিশিয়ান পেয়ে গেছে। এরপরে তো রোজ করবে, মাসে মাসে করবো বলে কখন ধরে বসে আছি। আমি করে দেবো তোকে। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ, আমাকে বসে থাকতে দেখে আমার ভাই আমার পায়ে মেহেন্দি করে দেবে বলেছে, থ্যাংক ইউ। তুই এতটা ইনোসেন্ট না যেভাবে দাঁত বের করে আছিস। তোর দরজা ভেজিয়ে দিয়েছে, করে দিয়েছ? কালকের পর আবার ডিরেক্ট আজকে আসছি। আসলে কাল রাত্রেবেলা আমরা বসেছিলাম মেহেন্দি করতে, ভোর 5টার সময় শেষ হয়েছে। মানে এমন কিছু করেছি তা না, একসাথে অনেকে যেহেতু করেছি তো সেই জায়গা থেকে এতটা লেট হয়। তো আমরা 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়েছি, তারপর আবার চলে এসেছি আমার একটা বন্ধুর সাথে নেল এক্সটেনশন করতে। তো একজন করছে, ওর হয়ে গেলে আমি করবো, মানে আমার বন্ধুটা করছে তারপর আমি করবো। আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, কিন্তু তাও যতদূর মনে আছে আমাদের এক একজনের নেল এক্সটেনশন করতে প্রায় 2-3 ঘন্টার মতো লেগেছিল। আর আমরা অনেকটা সকালেই বেরিয়েছিলাম যাতে তাড়াতাড়ি আমাদের কাজটা কমপ্লিট করে ফিরতে পারি। তাই কিছু খেয়ে বেরোয়নি, ওখান থেকে কিছু খাবার আমরা আনিয়ে নিয়েছিলাম। আর তারপর আমারটা স্টার্ট হলো। ভেবেছিলাম দুপুরের মধ্যে হয়ে যাবে, কিন্তু বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে যায় কারণ মাঝখানে আমার কিছু কাজ ছিল। আর একটু পর নেলটা কেমন হয়েছে তোমরা দেখতে পাবে। এইমাত্র জাস্ট বাড়ি ফিরলাম, মানে ফ্রেশ হয়ে সবে এসে বসেছি। আমার নেলস এই যে হয়ে গেছে, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না যে কী কালার করবো কী কালার করবো না। মোটামুটি এটা মনে হচ্ছে একটু হাতে ফুটবে, তো এরকম করে নিয়েছি। প্রপারলি ভালোভাবে দেখিয়ে তোমাদের সাথে কথা এই কারণে বলতে পারিনি, তার কারণ হলো খুব তাড়া ছিল। তারপর ওখান থেকে আমি একটুখানি মেন মার্কেটে, মানে আমতলার যে মোড়টা সেখানে গিয়েছিলাম, কারণ আমার একটা ফিটমির ফাউন্ডেশন নেওয়ার ছিল। তো সেটার শেড চুজ করতে কত সময় লেগে গেছে, আর এত আওয়াজ হচ্ছে, এত ভিড় ওখানে, যে ক্যামেরা অন করে আর কি কি বলবে শ্যুট করবো তারও কোনো সুযোগ পাইনি। তো এখন হচ্ছে যে আমার খুব ইচ্ছা হচ্ছে যে আমি একটু নুপুর টুপুর পরবো, তো এই কারণে এক মিনিট পাই যে নুপুর টুপুর আমি পরেছি, দেখা যাচ্ছে না। এখন হচ্ছে যে এই কি বলে যে কোনো একটা কালার দিয়ে মোটামুটি নেল পালিশটা পরবো আপাতত।
আর সেভাবে এখনো আমাদের খাওয়াও হয়নি। আমার সঙ্গী সাথীদের জন্য আমি অপেক্ষা করছি কখন ওরা আসবে, ওরা এলে একসাথে খাওয়া দাওয়া করবো। তারপর তত্ত্ব সাজানোর রয়েছে অনেক, আর আজকে বেশি রাত করে ঘুরবো না ঠিক করেছি, বাট কতটা সাকসেসফুল হবো জানি না। তো আমি নেল পালিশটা পরি, তারপর আবার আসছি। এরপর আমি চলে যাই দাদার রুমে তত্ত্ব সাজানোর জন্য। বেশিরভাগ তত্ত্বই আগে থেকে সাজানো হয়ে গিয়েছিল, শেষে যে কয়েকটা বাকি ছিল সেগুলো সাজানোর জন্যই যাই। আর এছাড়া তত্ত্বসূচিতে যে নামগুলো লিখতে হয় সেগুলো লেখা বাকি ছিল, কারণ পুরোটা একেবারে সাজানো না হলে নামগুলো লেখা যাচ্ছিল না। তারপর একে একে তত্ত্ব সাজানো কমপ্লিট করার পর তত্ত্বসূচিতে আমরা নামগুলো লিখে ফেলি। আর তোমরা দেখতেই পাবে তত্ত্বগুলো খুব সুন্দর করেই সাজানো হয়েছে, খুব ভালোভাবে অর্গানাইজ করা হয়েছে। যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি আমার মনে পড়ছে সময়গুলোর কথা, মনে হচ্ছে যদি আবার ফিরে যেতে পারতাম, আবার এরকম সুন্দরভাবে বিয়েবাড়িটা সেলিব্রেট করতে পারতাম, খুব ভালো হতো। যাই হোক, সেটা তো আর সম্ভব হবে না, ব্লগটা দেখেই মজা নেই, আর তোমরাও দেখতে থাকো। বড় পিসি বড় মিনি বিয়ে হইল না মাসি এগুলো কত দিন কাক খেয়ে আছে ওগুলো এক সাইডে দিয়ে বসে গেছে। সব করছি ঠিক আছে। হ্যাঁ এমন এবার হাই করে দে, হাই করে দে। 14 কিসে এবার পাঞ্জাবি শুরু করে দে। এইটা দেখো। এইটা কার? অফ করে দেবে। না এটা সহজ একটা মামা আছে। আচ্ছা করে দে ভাই। আরে ভাই কোনটাই রেখে দিন এইগুলো খাবারগুলো হালকাগুলো ওই কোণে রাখ। আর এই যে এই সেটটা ধরেই পুরো বসিয়ে দাও। ওখানে বসে দিতে খাই জামটাগুলো ওখানে বসে হালকাগুলো এইগুলো প্রশ্ন যাবে না এইগুলো যেমন শাড়িগুলো বসিয়ে দিতে পারবি, এইটাকে বসিয়ে রাখ। দিয়ে দে ওগুলো আমাদের এরপর চলে এসেছি পরের দিনকে গায়ে হলুদের সময়। মেয়ের বাড়িতে তত্ত্ব নিয়ে যেতে হবে, আর প্রচণ্ড তাড়া দিচ্ছে আমাদের নিচ থেকে, কারণ লেট হয়ে যাচ্ছিল। এবার তোমরা দেখতে থাকো গায়ে হলুদ। সামনে দিয়ে সরে যাবে, সামনেটা ক্লিয়ার রাখো। সরে যাও, সাইড দাও, তুমি সাইড দাও। হ্যাঁ বন্ধ করো না, একটু হাসি নেই মুখে, তোমার বিয়ে হচ্ছে, এনজয়। আজ তোর বিয়ে কিন্তু জানিস, সন্ধ্যাবেলা কিন্তু তোর বিয়ে হবে আজ। ওখানে যখন আমার দাদার গায়ে হলুদ হচ্ছিল, আমরা তখন মেয়ের বাড়িতে হলুদ তত্ত্ব দিতে এসেছিলাম। আর সিম্পল হলো, দেখো কত সুন্দর করে তত্ত্বগুলো সাজানো হয়েছে। আজ আমি বুঝতে পারছি কন্টেন্ট ক্রিয়েটারদের কাজ কতটা ডিফিকাল্ট। আমি এখন সময় পেলাম এসে ক্যামেরায় বকবক করার, এখন জাস্ট আমরা ফটো তুলছি। আমাদের এখানে গায়ে হলুদ কিছুটা হয়েছে, তারপর মেয়ের বাড়িতে গিয়েছিলাম আমরা, সেখানে কিছুক্ষণ থেকে তত্ত্বগুলো দিয়ে এখানে আবার চলে এসেছি। ক্যামেরাম্যানকে দেখা যাচ্ছে না, ওইদিকে কোনো একটা জায়গায় তুলছে একজনের ফটো, তারপর আমার ফটো তোলা হবে। আমি কত কিছু ভাবলাম যে মেকআপ ভিডিও শ্যুট করব, এই সেই হ্যান ত্যান, কিছুই করা হলো না। যাই হোক, আবার সময় পেলে আসছি। বাকিরা জাস্ট টাচ করে থাকো। তাকে দেখ, সে দেখ। প্রি ওয়েডিং শুরু হয়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে একটা গার্লফ্রেন্ড জোটালে ভালো হতো। ক্যান্ডিড করে এবার ক্যান্ডিড করে তুই ও ছেলে মুড়িটা ধরে টান। আর সাথে ক্যান্ডিড এই ক্যান্ডিড কিন্তু অতিরিক্ত হাসলে আমাকে ভালো লাগে না। আমার উঠে গেছে। নিশা কি ভয়ঙ্কর সেজেছে, তোর জন্য সত্যিই দেওয়া যাবে। না না কিছু
একদিনের সেলিব্রিটি করি মুখ বোঝা যাচ্ছে না, ফোকাস হচ্ছে না। ওখানেই পা ধুচ্ছিস, ওখানেই জল খাচ্ছিস। স্লিপ খাইয়ে দেবি দেখে। ভিডিও একদম আরে আমরা হালকা করেছি, ভিডিও করেছিস তো, প্রাইজ দেবো তোকে। ভালো হবে। হিপ হিপ জোকার 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 সঙ্গ এরপর বিয়ের পরের দিন আর কিছু শ্যুট করতে পারিনি। এটা হলো রিসেপশনের সকাল। রাত্রের অনুষ্ঠানের জন্য সব তোড়জোড় চলছে। আর সামনাসামনি আমি এইভাবে কখনো মাছ কাটা দেখিনি, তাই ভাবলাম একটু শ্যুট করে রাখি। আর এরপর কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে থাকো। আমাকে জিজ্ঞাসা করছো কেন? পার্লারের দায়িত্ব, সবকিছু দায়িত্ব নিলাম। বলে দিয়েছি। বলো না, না বলতে হবে। বলো। সবাই চুপ। জোরে 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 জোরে। আরো কিছু ভাবতে পারে, আরো কিছু আছে। পার্লারে যাওয়ার খরচা, ক্যামেরা খরচা, আরো সব কিছু। বলতে শুরু করিস রাত হয়ে যাবে। পায়ের নখ থেকে মাথা চুল। কাপড়ের তো দায়িত্ব নিয়ে নিবে। ভাত থেকে রাঁধবে, রাঁধতে তো নিজেকেই হবে, তাই না? তাহলে তুমি এবার মানে তোমাকে ভালো রাখার দায়িত্বটা আমি নেবো। তুমি যেমন আমাকে ভালো রাখতেই হবে, একদম ভালো না রাখলে খাবো কি? হয়ে গেছে হয়ে গেছে। প্রতিটা মুহূর্ত এনজয় করতে চাইলে সত্যিই ভিডিও করা সম্ভব হয় না। আমি যতটা পেরেছি করার চেষ্টা করেছি। আর এই দিনটা হলো আমাদের রিসেপশনের পরের দিন, যেখানে আমরা সবাই মিলে বসেছি গিফট আনবক্সিং করতে। কে কী দিয়েছে সেটা দেখছিলাম, সাথে বৌদির বাড়ি থেকে যে তত্ত্বগুলো এসেছিলো সেগুলো আমরা দেখছিলাম। আর বৌদি যাকে যেটা গিফট করার সেটাও কিন্তু এই সময় আমাদের দেয়। আর এরপর আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছিলাম আমার মামার বাড়িতে একটা রিচুয়ালের জন্য। কোলে যে বাচ্চা নেয়, ওরকম ছেলে নেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।